কৈবর্ত। এদিকে ভগবান শ্রী নারায়ণ
রাম অবতারে রাক্ষস কুল বিনাশ করে দেবী সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন অযোধ্যায়। বর্তমানে অযোধ্যার রাজা রামচন্দ্র এবং দেবী সীতা আনন্দেই রয়েছেন। অযোধ্যা নগরের প্রজাবাসীগণ, রাজ রানী সকলে আজ শ্রীরামের স্ত্রী দেবী সীতার সঙ্গে তার সহোদরী বোন ভরতের স্ত্রী, লক্ষ্মণের স্ত্রী এবং শত্রুঘ্নের স্ত্রী তারা আগমন করছে। আজ আমি এই রাজপ্রাসাদের ভিতরে
সেই রাক্ষসের ছবি অঙ্কন করছি, তা তোমরা নয়ন ভরে দর্শন করো। আজ মা সীতা সেই লঙ্কার রাজা রাবণ কেমন ছিলেন, সেই তার 10টি মাথা 20টি হাত আঁকতে আঁকতে মা সীতার 5 মাসের গর্ভবতী ছিলেন। মাঝ মায়ের অলসতা এলো, সেই রাবণের ছবির উপরে মা সীতা নিদ্রা যাপন করলেন। এমন সময় তারা বলছেন, দিদি দিদি, ওই দেখো আমাদের সীতা দেবী এখন নিদ্রান্বিত হয়ে গেল। দিদি এখন গর্ভবতী আছেন, এখন দিদির বিশ্রামের প্রয়োজন। চলো চলো আমরা ততক্ষণে অন্দরমহলে যাই। অযোধ্যার মহারাজা শ্রী রামচন্দ্র আগমন করছে। রাম লক্ষ্মণ দুই আর সঙ্গে সীতা এবং প্রাণের ভাই লক্ষণ তারা দুজনেই আগমন করেছে।
তার জানো কি সীতা মাটিতে পড়ে রয়েছে। একই আজ সীতা ভূমিতে গড়াগড়ি দিয়েছেন কেন? সীতা সীতা রাম সেই অগ্রসর হয়ে দেখছেন তার জানকী লঙ্কেশ্বরের ছবি অঙ্কন করে তার উপরে নিদ্রা যাপন করছেন। একই লঙ্কা রাজা রাবণের ছবি অঙ্কন করে আমার সীতা তার উপরে নিদ্রা যাপন করছে। না 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 না, তাহলে কি এই কলঙ্কিনী নারী আমি তাকে উদ্ধার করে ভুল করেছি? সে কি রাবণকে সত্যি এই ভালোবাসত যে আজ লঙ্কা রাজা রাক্ষসের রাবণ সেই ছবি অঙ্কন করে সীতা তার উপরে নিদ্রা যাপন করছে? না 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 না, আর আমি সইতে পারছি না। লক্ষ্য লক্ষ্য দাদা, এই দেখো ভাই, এই দেখো ভাই, প্রাণের ভাই আমার, আজ তোমার সীতা সেই লঙ্কার রাজা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে সীতা তার উপরে নিদ্রা যাপন করছেন। তাহলে কি আমার দেবী সীতা কলঙ্কিত? ওরে ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, যার জন্য আমি সেই সমুদ্র বন্ধন করে আজ সহস্র বড় সেনা নিয়ে আমি রাক্ষসকুল করেছি বিনাশ, রাবণকে করেছি হত্যা। আজ সেই লঙ্কেশ্বরের ছবি অঙ্কন করে আমার জানকী তার উপরে নিদ্রা যাপন করছেন। ওরে ভাই আমি এই অধৈর্যের মুখে আমার যেন গালি হয় না। ওরে ভাই আর যে আমি সইতে পারছি না এই জ্বালা। লক্ষণ আমি আদেশ দিচ্ছি এই মুহূর্তেই তুমি দেবী সীতাকে দিয়ে এসো নির্বাসনে। একই দাদা, একই আদেশ দিলে আজ সামান্য ভুলের জন্য আজ দেবী সীতার হবে নির্বাসন। আজ মা সীতার অলস ভঙ্গ হলো। মা সীতা চোখ মেলে চাইতেই প্রাণের ভাই লক্ষণকে দেখতে পেলেন। আজ দেবী সীতা বলছেন, লক্ষণ লক্ষণ কি হয়েছে ভাই? দেবী দেবী তুমি একই করলে, দেবী দেবী তুমি একই করলে। লক্ষণ তুমি ওইভাবে বলছো, বলো কি হয়েছে? দেবী কেন দেবী, কেন দেবী তুমি ওই লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তুমি নিদ্রা যাপন করেছো? ওরে ভাই, ওরে ভাই লক্ষণ, আজ উর্মিলারা আমাকে জানতে চাইলে যে লঙ্কেশ্বর রাবণ কেমন ছিলেন। আমি তাদের কথা মতো সেই রাবণের ছবি অঙ্কন করেছি। দেবী তুমি ভুল করেছো দেবী। এই লঙ্কেশ্বরের ছবি অঙ্কন করে তারপরে নিদ্রা যাপন করার জন্য দাদা রামচন্দ্র আমায় আদেশ দিয়েছেন। বলো ভাই লক্ষণ, এইটুকু ভুলের জন্য তোমার দাদা কি বলে গেলেন? দাদা বলে গেলেন, দাদা বলে গেলেন তোমাকে দিতে হবে বনবাসে, বনবাসে। ওরে ভাই, ওরে ভাই লক্ষণ, আমি কিছু ভুল করিনি ভাই। আজ আমাকে বিনা অপরাধে আমার স্বামী আমাকে বনবাসের আদেশ দিলেন। আজ আমি কলঙ্কিত নারী দেবী সীতা না বিনা দোষে বনবাসী। প্রভু আদেশ দিলেন, প্রভু আদেশ দিলেন।
সকলেই কাঁদাবে দেবী, কিন্তু আমি কিভাবে আমি অযোধ্যায় ফিরে যাব দেবী? অনেক ভাই লক্ষ্মণ, তোমার দাদা কি জানে না আমি ৫ মাসের গর্ভবতী নারী? আমি কোথায় যাব, কি খাবো? ওরে ভাই, তুমি দাদার কাছে গিয়ে আবার বিয়ের সময় দিয়েছিলে এই গলার মুক্তার হার, এই রাজমুন্ডু, এই সেই অযোধ্যা রাজবছর, তুমি এগুলি সকল তোমার দাদার কাছে ফিরিয়ে দাও ভাই। দেবী, দেবী, তুমি কিভাবে তোমার বনবাস জীবন কাটবে দেবী? আমি কিভাবে অযোধ্যায় ফিরে যাব দেবী? আমি ফিরে যাব বনবাসী দিয়ে না। দাদা, তোমার জানা ফিরে, দাদা, তোমার জানা ফিরে, বনবাসী দিয়ে না। দেবী, তোমার জানা ফিরে, দাদা, তোমার জানা ফিরে, দেবী, তুমি অবস্থা বলো না দেবী। তোমার ওই রাজমন্ডল, তোমার মুক্তার হাত তোমার কাছেই থাক দেবী। যদি কোনোদিন বিপদে পড়ো, তুমি সেইগুলি নিয়েই তুমি বিপদ থেকে উদ্ধার হবে। আমি আসছি দেবী, আমায় ক্ষমা করে দিও না ভাই। তোমার দাদা যখন আদেশ দিয়েছে আমায় বনবাসে, আমি যোগিনীর বেঁচে থাকবো এই বনে, যোগিনীর বেঁচে থাকবো বনে। লক্ষণ যাই রে, আর পিছে ফিরে না। লক্ষণ যাই
হে ভগবান, এখন আমি কি করব না? আমি আর এ জীবন রাখবো না। আমার বাজার থেকে মরে যাওয়া ভালো, আমার বাজার থেকে মরে যাওয়া ভালো। তুমি ওই সরোবরে আত্মহত্যা করেছো, কে তুমি নারী? বাবা, আমি জনম দুঃখিনী হতভাগিনী সীতা। সীতা? হে বাবা, আমি অযোধ্যা ছিলাম রাজরানী। আজ আমি আমার স্বামী আমায় কলঙ্কিনী ভেবে আমায় বনবাসে দিয়েছে বাবা। আমি পঞ্চমাসের গর্ভবতী, আমি তাই বাঁচার চেয়ে আমার পড়াই ভালো। না মা, আত্মহত্যা মহাপাপ। আমি আগেই জেনেছি মা, তুমি ঠিক এই কুটিরে এই তপবনেই তুমি আসবে। মা সীতা, তোমার থাকার জন্য আমি পূর্বে একটি কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা সীতা, তুমি আমার সেই কুটিরেই থাকবে। চলো। বাল্মীকি মুনির আশ্রমে সীতা তার বনবাস জীবন কাটাতে লাগলেন। সীতার যখন 10 মাস 10 দিন হলো, আজ মা সীতা একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে ঋষি বাল্মীকি সেই ছেলের নাম দিলেন লব। আজ ঋষি বাল্মীকি স্নান সেরে যোগ সাধনার জন্য আগমন করছে। যোগ সাধনার জন্য ধীরে ধীরে আগমন করেছে।
যেই না তপবনে সেই যোগ সাধনা বসলেন, আজ মা সীতা তার পিতার কাছে এসে বলছেন, পিতা পিতা এ কি মা, কি হয়েছে মা সীতা? পিতা, তোমার নাতি না বড়ই উপদ্রব করে। ওই দেখো পিতা, তোমার নাতি এখন ঘুমন্ত রয়েছে। আমি ততক্ষণে ওই সরোবর থেকে আমি স্নান সেরে আসছি পিতা, তুমি লোককে দেখো পিতা। হে মা, তুমি তাড়াতাড়ি স্নান সেরে আসবে যাও, কিন্তু দেখো মা, বেশি দেরি করো না। ওই শালা লোক কোথায় কখন যায় কি করে বুঝা বড় তাই। মা, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। সীতা গেল, সীতা গেল স্নান করতে। লোক ঘুম থেকে উঠে দেখছেন তার মা স্নান সারতে যাচ্ছে। লোক তার মায়ের পিছনে পিছনেই চলে গেলেন। এদিকে মুনির ধ্যান ভঙ্গ হলো। মুনি উঠে হঠাৎ দেখছেন লোক বিছানায় নাই। একই রে বাবা, লোক ঘুমেই ছিল, এখন লোক কোথায় গেল রে বাবা? লোক তুমি কোথায়? না 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 না, লোভের পাত্তা নেই। তবে কি ওই বাগানে আম খেতে গেল নাকি রে বাবা? আরে লোক তুমি কোথায় গেলে? না 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 না, লোককে না দেখতে পেয়ে মুনির মনে দুঃখ হলো। আজ মুনি বলছেন, হে মা সীতা, আজ তুমি জনম দক্ষিণী বনবাসিনী হতভাগিনী। তোমার একমাত্র সম্বল তোমার ওই পুত্র সন্তান লোক। পাছে কি লোককে কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেললো নাকি রে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। লোককে এসে যদি সীতা না দেখতে পাই, তাহলে সীতা আর প্রাণে বাঁচতে পারবে না। না 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 না, সঙ্গে সঙ্গে মুনি পুনরায় এক লোককে সৃষ্টি করতে লাগলেন। সীতা বলছেন, পিতা পিতা, ওই ছেলেটি ঘুমিয়ে রয়েছে। কোন ছেলে পিতা? কেন তোমার ছেলে লোক? তুমি বলে গেলে যে লোককে দেখো, লোক তো ঘুমিয়ে রয়েছে মা। পিতা, তোমার কোথাও ভুল হচ্ছে। এই দেখো, তোমার নাতিটা আমার পিছনে পিছনেই আমার সাথে গেছে। ওরে বাবা, শালা লোক তোমার পিছনে পিছনেই গেছে, আর আমি আর এক লোকের তৈরি করেছি। ও গো মা, আমি ভেবেছিলাম শালা লোককে কিছু রাক্ষস খেয়ে ফেলেছে। মা, সেটা আমার ভুল হয়ে গেছে মা। আমি তোমার আরেক ছেলের আমি সৃষ্টি করেছি মা। এই লোভ যেমনি তোমারই সন্তান, ওই ছেলেটি তার নাম হবে কুশ। কুশ কুশ, তুমি উঠো কুশ। এই দেখো তোমার মা। যাও কুশ, তুমি মায়ের কাছে চলে যাও। আজ মা সীতার একটি সন্তান ছিল, আজ মা সীতার দুইটি সন্তান হলো। সেই তপবনের শ্রমে দিনের পর দিন লবকুশ বড় হতে লাগলেন। শ্রীরামচন্দ্র অশ্বমের যজ্ঞ আয়োজন করেছেন। আর যজ্ঞ স্থলে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, ঋষি বৈশিষ্ট্য সহ সকল মন্ত্রী সেনাপতির আগমন করছে।
সঙ্গে সঙ্গে ঋষি বৈশিষ্ট্য সহ তারা যজ্ঞ শুরু করলেন। ওম নমো নমঃ দেবায় বাসুদেবায় নমঃ। এদিকে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সেই যজ্ঞস্থলে আগমন করছে। রাজা রামচন্দ্র, আমাদের যজ্ঞ সমাপন হয়েছে। তুমি এই ঘোড়াকে এই ঘোড়ার কপালে লিপিবদ্ধ করো। এই ঘোড়া যে ধরবে তাকে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যদি এই ঘোড়া কেউ না ধরতে পারে, এই ঘোড়া যত দূর পরিভ্রমণ করবে তত দূর রাম রাজত্ব বলে পরিচিত হবে। তাই সেই ঋষি বৈশিষ্ট্যের আদেশে রাম সেই ঘোড়ার কপালে লিপিবদ্ধ করলেন। চলে গেলেন। এদিকে ঘোড়ার পিছনে শত্রু সেনা পিছনে পিছনে গেলে। ঋষি মুনির কাছে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখছেন। এদিকে আনন্দিত মনে লবকুশ দুই ভাই সেই মুনির তপবনে আগমন করছে। দেবী সীতার সন্তান। এরা দুই ভাই মুনির তপবনে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা করেন। আজ তপবনে দুই ভাই আগমন করেছেন। এই লবকুশের ভূমিকায় অংশ নিতে নৃত্যশিল্পী গৌতম মাঝি ও আকাশ চন্দ্র মাহাতো।
করার সময় এলো। আজ ঋষি বাল্মীকি পরীক্ষা করার জন্য সেই তপবনের মাঝে এক ভয়ঙ্কর রূপে রাক্ষসের রূপে সেই লবকুশের আক্রমণ করলে কুশ বলছে, দাদা দাদা আমাদের এই তপবনে এক ভয়ঙ্কর রাক্ষস এসেছে, ওই দেখো রাজা। ভাই তুমি কোনো চিন্তা করো না, আমাদের ঋষি বর্ষে গিয়েছে আজ এই ব্রহ্মস্ত্রে সেই রাক্ষসকে করিব কিনা। মায়ের সন্তান তোমরা, ওরে ভাই লোভ, ওরে কুশ, আজ তোমরা অস্ত্র শিক্ষায় যথেষ্ট উত্তীর্ণ হয়ে গেছো। তবে দেখো লোভ, দেখো কুশ, অস্ত্র শিক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ, গুরুর কাছ থেকে তোমরা শিক্ষা লাভ করেছো। শিক্ষা লাভ করতে হলে গুরুকে দক্ষিণা দিতে হয়। তবে দেখো লোভ, কুশ, তোমরা দুজনেই গিয়ে মাকে বলো কালকে এই তপবনে আশ্রমে আসার পূর্বে তোমরা যেন আমার গুরু দক্ষিণাটা দিয়ে দিও। দেখো দেখো লোভ, ভুলে যেও না, কালকে আসার আগে তোমরা গুরু দক্ষিণা নিয়ে আসবে। ওরে ভাই কুশ, আমাদের গুরু দক্ষিণা দিতে হবে কালকে আশ্রমে আসার পূর্বে। চলো চলো ভাই, আমরা মাকে গিয়ে বলবো আমাদের যেন গুরু দক্ষিণাটা দিয়ে দেয়। মা, মা গো, দেখি বাবারা, কি হয়েছে, কি হয়েছে তোদের? ওরে লোভ, ওরে কুশ, কি হয়েছে জানো মা? আমরা না আজকে একটি তপবনে ভয়ঙ্কর রাজকলকে বিনাশ করেছি মা। আমাদের দাদু, আমাদের ঋষি বাল্মীকি বলেছেন কালকে আমাদের আশ্রমে যাওয়ার পূর্বে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে যে মা। মা গো, আমাদের গুরু দক্ষিণা দাও মা, আমরা গুরুর কাছে আমাদের গুরু দক্ষিণা দিব। ওরে বাবারা, ওরে লোভ, ওরে কুশ, আমি বনবাসিনী হতভাগিনী নারী, তোমাদের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে আর যে কিছু সম্বল নেই বাবারা। কুশ বলছেন, কেন মা? আমাদের ঋষি দাদু বলেছেন যদি আমাদের কিছু না থাকে কারো চুরি করতে নেই, বরং আমি কারো কাছে চেয়ে নিতে হয়। চলো না মা, ওই তো কুটির, কুটির দেখা যাচ্ছে মণিনগরে, নগরে আমরা ভিক্ষা করব, সেই ভিক্ষা দিয়ে তো আমাদের গুরু দক্ষিণা হবে। ওরে কুশ, ওরে কুশ, আর তুমি আমায় বলো না বাবা, আমি যে বনবাসিনী হতভাগিনী, হে মা ধসিগণ, আজ আমি জনম দুঃখিনী সীতা, আজ আমার দুই সন্তানের গুরু দক্ষিণার জন্য আমায় যে কিছু অন্ন, কিছু বস্ত্র, কিছু মুদ্রা দিয়ে তোমরা সকলেই সহযোগিতা করো। আজ আমি আমার ছেলেদের গুরু দক্ষিণার জন্য নগরে 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 ভিক্ষা চাচ্ছি। রাম সিয়া রাম, সিয়া রাম।
কেনার জন্য সেই মণিনগরের দ্বারে দ্বারে তার সন্তানদের নিয়ে ভিক্ষা করতে লাগলেন। তারা মনির চরণ তলে সেই ভিক্ষা করা সেই মুদ্রা দিয়ে তাদের গুরু দক্ষিণা পরিশোধ করতে চলেছে।
সতী মায়ের সন্তান ওরে লবকুশ, আজ তোমরা আমার মনের বাসনা পূর্ণ করেছো। আজ আমার বিশ্বাস এই তপবনকে রক্ষা করতে পারবে। ওরে লব ওরে কুশ, তোমাদের হাতে এই তপবন রক্ষার ভার দিয়ে আমি কিছুদিনের মতো চিত্রকূট পর্বতে ভ্রমণ করতে যাচ্ছি। আমি ভ্রমণ করে না আসা পর্যন্ত এই তপবনের রক্ষার ভার তোমাদের হাতে দিয়ে যাচ্ছি, তা তোমরা অক্ষর অক্ষরে পালন করবে। তাই হবে ঋষিবর। আজ থেকে আমরা এই তপবনের আদেশ রক্ষা করব। আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করবো ঋষিবর, অক্ষর অক্ষরে পালন করবো। পর্বতে এদিকে সেই আমচন্দ্রের যজ্ঞের ঘোড়া এই তপবনের দিকে আসছে। চলো না দাদা, আমরা ওই ঘোড়াটিকে ধরবো। চলো ওই ঘোড়াটিকে ধরবো। ওরে ভাই, তুই দেখি কি লিপিবদ্ধ রয়েছে, লেখা রয়েছে এই ঘোড়া অযোধ্যা রাজা রামচন্দ্র ছেড়েছে। এই ঘোড়াকে যে বন্দী করবে রাজা রামচন্দ্রের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। আরে আরো লিখেছে এই ঘোড়া যদি কেউ না ধরতে পারে, এই ঘোড়া যত দূর যাবে তত দূর রাম রাজত্ব বলে পরিচিত থাকবে। দাদা, এই ঘোড়াকে আমরা ধরবো। আমরা তো যুদ্ধ শিখে গেছি, আমরা রাজা রামের সঙ্গে যুদ্ধই করবো, তবু ঘোড়া ছাড়বো না। আমরা বিনা যুদ্ধে ঘোড়াকে ছাড়বো না। আমরাও সতী মায়ের সন্তান, আমরা যুদ্ধ করবো। তুমি যুদ্ধ করবে? তবে চলে এসো বলো, তোমাদের বাহুতে কত শক্তি রয়েছে। আমাদের অসমের যজ্ঞের ঘোড়াকে বন্দী করেছ, তখন পুত্র হনুমানকে বেঁধে রেখেছ। আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই আমরা। লবকুশ ওরে বালকগণ, তোমরা ওই ঘোড়াকে ছেড়ে দাও, না হলে আমাদের সঙ্গে তোমাদের যুদ্ধ করতে হবে। চলে এসো, আমরা যুদ্ধের জন্যই প্রস্তুত রয়েছি।
এই সামান্য সেনা নিয়ে লবকুশের সাথে যুদ্ধ করতে এসেছ রাম। আমরা ঋষি বাল্মীকির শিষ্য দুই ভাই লবকুশ, আমরা ঘোড়াকে বন্দী করেছি। তুমি কোন রাম? আমি অযোধ্যা রাজা রাম। হে দুই বালক ঋষি কুমার, তোমরা যে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ওরে বালকগণ, আমি বলছি বাবারা, আমার ঘোড়া তোমরা ছেড়ে দাও, আমার সঙ্গে যুদ্ধ করতে তোমরা পারবে নি। ঋষি বাল্মীকি বলেছেন, শত্রুকে কোনদিন দুর্বল ভেবো না লবকুশ। রাজা, আমরা যখন ঘোড়াকে ধরেছি ভেবে চিন্তেই ধরেছি। কি বললে দুই ঋষি কুমার? তোমাদের এত সাহস? আর সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে, যার ধনুষ তন্দুর স্বর্গ মর্ত পাতাল গাবে, যে রাক্ষস রাবণকে করেছে বিনাশ, তার সঙ্গে তোমরা যুদ্ধ করবে? চলে এসো ভালো, তোমরা চলে এসো। ওরে দুই বালক, তোরা যুদ্ধ করেছিস? কি মজা! আমরা তো শিখেছি গুরুদেব, আমরা তো শিখেছি রণ করতে। আমরা বিভিন্ন রকমের রণে আমরা সকলকে পরাজিত করেছি। কি মজা! মা, মা গো, মা, মা, কি মজা! এগো আমরা না মা একটা মস্ত বড় বান্দরকে ধরেছি মা, আমরা একটি বান্দরকে ধরেছি, চলো দেখবে মা। একটি ঘোড়া ধরেছি, ওই ঘোড়াটি আমি চাপবো মা, ওই ঘোড়াটিকে আমি চাপবো। ওই দেখো মা বান্দরটি, ওই দেখো। আজ মা জানো কি, সেই হনুমানের কাছে গিয়ে দেখলেন এই যে পবন পুত্র হনুমান। একই ওরে লোক, ওরে কুশ, তোরা কি করেছিস? তোরা কি করেছিস রে? আমাকে লঙ্কার থেকে যে জীবনকে বাজি দিয়ে সেই রাক্ষসের কাছ থেকে উদ্ধার করে এনেছিল, সেই হনুমানকে তোরা বন্দী করেছিস লবকুশ। মা, ওগো মা, আমাদের ক্ষমা করো মা, ওগো আমাদের ক্ষমা করো মা। মা গো, ওগো মা, আরো দেখো মা, ওই দেখো মা, আরো আমরা সেই রাজা মহাজেদেরও আমরা যুদ্ধে পরাস্ত করেছি মা। ওরে বাবারা, একই করেছিস রে লোভ, একই করেছিস। এই তোরা কি করেছিস রে? মা গো, তুমি কাঁদছো কেন মা? বলো মা, কি হয়েছে তোমার? ওরে বাবারা, তোরা তাদের সঙ্গে যুদ্ধ করেছিস, ওই দেখো, ওই দেখো তোদের পিতা। ও মা গো, আমরা তাদের চিনতে পারিনি মা। বাবা, বাবা, আমার শুধু শেষ অনুরোধ বাবা, আমার স্বামী আমার দেবরদের তুমি পুনরায় পুনর্জীবিত করে দাও বাবা। আজ ঋষি বাল্মীকির মনে করুণা হলো, সঙ্গে সঙ্গে গোমণ্ডলের জল নিয়ে সেই রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন
শতকেই অজ্ঞান মূর্ছিত হয়ে পড়ে গেছিলেন, তাদেরকে পুনর জীবন দান করলেন। উঠো রাম, উঠো ভরত, উঠো লক্ষণ, উঠো শত্রুঘ্ন, উঠো পবন পুত্র হনুমান। আজ আনন্দ হলো। লবকুশকে বলছেন, লবকুশ ওই দেখো, ওই দেখো লবকুশ, ওই শ্রী অযোধ্যা রাজা রামচন্দ্র তোমাদের পিতা। পিতা পিতা পিতা। ওরে বাবা লবকুশ, তোরা আমার দুই সন্তান, আমি চিনতে তোদের পারিনি রে বাবারা। ঋষি বাল্মীকি আমায় ক্ষমা করে দাও ঋষি বল, আমি আমার জানকীকে বনবাসে দিয়ে আমি ভুল করেছিলি, আমায় ক্ষমা করে দাও ঋষি বল। আজ ঋষি বাল্মীকি আজ বলছেন, হে দেবী জানকী, আর তুমি বেমুখ হয়ে থাকো না, যাও যাও সীতা, আজ তোমাদের সব দুঃখের দিন শেষ হয়ে গেছে, আজ তোমাদের আনন্দের দিন এসেছে। তুমি যাও, তোমার সেই প্রভু রামচন্দ্রের কাছে দাও। আজ আনন্দ হলো। আজ শ্রীরাম তার স্ত্রী এবং দুই পুত্রকে ফিরে পেলেন। আজ আনন্দিত মনে তারা অযোধ্যায় গমন করছে। রাম জপসে